আসসালামু আলাইকুম। হালুয়া কিংবা সন্দেশ কার না পছন্দ বলুন তো? বাঙালিদের কিন্তু একটা দুর্বলতা কাজ করে এই সন্দেশ বা হালুয়া দেখলে। তো এটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং খেতে খুবই লোভনীয়। এই লোভনীয় হালুয়া সন্দেশটি আমি তৈরি করেছি কাঁঠালের বিচি দিয়ে। তো এই মজাদার সন্দেশটি কীভাবে তৈরি করতে হয় কাঁঠালের বিচি দিয়ে, সেটা চলুন আজকের এপিসোডে আমরা দেখে নিই। তো প্রথমে কিন্তু কাঁঠাল পাকা কাঁঠাল নিতে হবে। যেহেতু এখন পাকা কাঁঠালের সিজন, তা অবশ্যই ট্রাই করবেন এই সিজনেই। বেশ মজা আর খেতে খুবই দারুণ। তো প্রথমে যে সাদা আবরণটা রয়েছে সেটা সিলে লাল আবরণ তৈরি করে নিতে হবে। তারপর পানিতে ভিজিয়ে রেখে আমরা যেভাবে পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করে সাদা আবরণটা তৈরি করে নিতে হবে। এতে করে যে হালুয়াটা তৈরি করবো দেখতে সুন্দর লাগবে, প্লাস খেতে টেস্ট হবে। তো আপনারা এই যে সাদা তৈরি করলাম, মানে সাদা কাঁঠালি বিচি কীভাবে তৈরি করলাম তার ভিডিও আমি এর আগের এপিসোডে শেয়ার করেছি, তার নিচে ডেসক্রিপশন বক্সে আছে, তারা যারা দেখেন না এখনও তারা দেখে নেবেন। তো আমি এখানে 2.5 কাপ কাঁঠালি বিচি নিয়ে নিচ্ছি। এতে করে যারা নতুন কখনো রান্না করেন না, এটার রেসিপিটা ট্রাই করলে আপনারা সব উপাদানগুলো সেমভাবে মেশাবেন। সেক্ষেত্রে আপনাদের মানে হালুয়ার ব্যালেন্সটা একদম পারফেক্ট স্বাদ হবে আশা করছি। তো একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। তো পানিটা যখন আমরা মানে বিচিটা যখন সিদ্ধ হবে, এই কাঁঠালের বিচিটা, তখন আমরা এটাকে ছেঁকে নিব। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন, এটা কিন্তু অনেক অনেক টেস্টি আর একটা আনকমন জিনিস বানানোর অভিজ্ঞতা কিন্তু আলাদা। আমি কিন্তু অনেক পছন্দ করি, প্লাস আমি বছরে একবার হলেও বানাই। আর যখন বানাই একটু বেশি করে বানাই, আশেপাশে যাতে দেওয়া যায়, কারণ নতুন কিছু বানানোর অভিজ্ঞতা কিন্তু বা মজাই আলাদা। তো ব্লেন্ডার করে নিচ্ছি। এখন আমি যেহেতু ব্লেন্ডারের যোগ আসলে পাটায় পিষে নিলেও পারেন আপনারা, তো আমি এত কষ্ট করার দরকার নেই, ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখানে যে পানি মেশাবো না, লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই দুধটা ঘন করে জাল করে নেবেন, এতে করে দেখবেন হালুয়াটা খেতে খুব টেস্ট হবে। তো আমি এখানে ঘন করছি না, আমার দুধটা যথেষ্ট পরিমাণ ঘন। আর আমি এটা জালও করি নাই, সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি। এটা সরাসরি গাভীর দুধ। তো আমি যখন মানে ব্লেন্ড করব, মাঝখানে 2-1 বার নেড়ে চেড়ে দিব, এতে করে আমার মিহিটা সুন্দর হবে। দেখুন, তো আশা করছি আপনারা এইভাবে দুধ দিয়ে ব্লেন্ডার করে নেবেন, এতে করে আপনার পরিশ্রম কম হবে আর খাটনিটাও কম হবে। তো ব্লেন্ডার হয়ে গেল, আমি দেখাচ্ছি আর মিহিটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো আসলে বাটাবাটির যুগ যেহেতু এখানে নাই, আপনারা চাইলে কিন্তু বেটে দিতে পারেন, বেটে দিলেও কিন্তু অনেক টেস্টি হয়। এখন এই যে বাকি উপাদানগুলো রয়েছিল সেটা দিয়েও আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। টোটাল আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডার করে নিচ্ছি আবারও বাকি উপাদানগুলো। তো ব্লেন্ডারের মাঝখানে আপনারা 2-1 বার নেড়ে চেড়ে তারপরে এরকম মিহি করে নেবেন। তো এখন আমি ঢেলে নিচ্ছি, সবটা আমার মিহি হয়ে গেছে এবং পেস্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আসলে কাঁঠালের বিচি হালুয়া যে কেউ বুঝতে পারবেন না যদি আপনি না বলেন নিজে থেকে। তারপর চুলায় চলে আসলাম। চুলায় আমি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আসলে হালুয়া তৈরি করতে গেলে কিন্তু ঘিয়ের হিসাবটা করা যায় না, ঘিটা একটু বেশি করে দিতে হয়। তো আমি একটু ঘিটা দিয়ে দিচ্ছি, কারণ ঘি দেওয়ার ক্ষেত্রে কিপটামি করা যাবে না। তা আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে করতে পারেন, অনেকে দেখি সয়াবিন তেল দিয়ে করে। আসলে সয়াবিন তেল দিয়ে আমি কখনো ট্রাই করি নাই, সয়াবিন তেল দিয়ে বানাতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা। তো আস্ত 2টা তেজপাতা দিলাম আর 2-3টা দারচিনি টুকরো দিয়ে আর 4-5টা এলাচ দিয়ে একটা নেড়ে চেড়ে নিচে, এতে করে সুন্দর একটি গরম মশলার ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করা কাঁঠালের বিচিটুকু। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এই যে মানে গরম মশলাটার সাথে কিছু বাদামের কুচি গুঁড়া করে দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক টেস্ট হবে। আমি কিন্তু অন্য একটা রেসিপি শেয়ার করেছি, সেটা দিয়ে দিই। আমি প্রায় সময় দিই, আজকে আমি দিলাম না, একদম সন্দেশের মতো রাখবো তাই আমি দিচ্ছি না। তবে বাদাম দিলে কিন্তু খুব টেস্ট, আপনারা দিয়ে দিবেন যারা সুযোগ থাকে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা ব্যালেন্স করে দিবেন। তো আমি 1/2 চা চামচ একটু কম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার দুধ। তো পাউডার দুধেও কিন্তু মিষ্টি থাকে, তো সেই হিসাবে আমি চিনিটা 1 কাপ পরিমাণ দিয়েছি। মিষ্টিটা একদম পারফেক্ট ছিল, তো আপনারা ওইভাবেই দিবেন। এখন আমি এটা যেহেতু একটু সাদা দেখাচ্ছে, তো সন্দেশ তৈরি করতে বা একটু পেড়া টাইপের যদি দেখায়, সন্দেশের যে কালারটা যদি একটু, বা হালুয়া তৈরি করলেও কিন্তু ডালের হালুয়াটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়, সেই জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিলাম, এতে করে কালারটা খুব আকর্ষণীয় দেখাবে। আসলে যে কোনো জিনিস কিন্তু খাওয়ার আগে দর্শন করতে হয়,
তো সেই দর্শনটা যদি ভালো হয় খাওয়াটা খুবই টেস্ট হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যাদের হাতের কাছে নেই তারা কোনো টেনশন নেবেন না, দেওয়ার প্রয়োজন নেই। এখন কিন্তু আমার যেই মিহিটা রয়েছে মানে উপাদানটা রয়েছে এটা কিন্তু উল্টিয়ে পাল্টে আমি এবার নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিলাম। তারপর শেষ পর্যায়ে একটু হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম, এতে করে কাঁচা ঘিয়ের যে একটা ফ্লেভার রয়েছে সেটা অবশ্যই আসবে। প্রথমেই বলে দিলাম হালুয়া তৈরি করতে ঘি নিয়ে কিপটামো করা যাবে না, ঘিটা দিতেই হবে। তো আমি কিন্তু অন্য কোনো রেসিপিতে দিই বা না দিই, হালুয়াতে ঘি দেওয়ার জন্য সবসময় ঘি রেডি থাকে আমার। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন আমি মানে কড়াই থেকে যখন দেখবো একদম উল্টিয়ে আসতেছে, একবার মানে নিচ থেকে শুকিয়ে আসতেছে বা লাগছে না, তখন মনে করবো পারফেক্ট হয়ে গেছে। তো এই কাজটা একটু কষ্ট দাঁড়িয়ে থেকে কপি করে নেবেন। আর আমি সামান্য একটু ঘি ভরিয়ে যেই প্লেটে আমি পরিবেশন করব বা হালুয়াটা কেটে নিব সেটা আমি নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আজকে সন্দেশ আর হালুয়া একসাথে দুইটাই দেখাচ্ছি, আপনারা কিন্তু যে কোনো একটা বা যে কোনো দুইটাই করে নিতে পারেন। তো এইভাবে ব্যালেন্স করে তারপরে এই যে হাত দিয়ে দিয়ে দিতে পারেন। তা গরম অবস্থায় কিন্তু দিতে হবে। যে চামচটা রয়েছে সেটা দিয়ে আমি প্লেন করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে আর কাটতে সুন্দর হবে। তো এটা ঠান্ডা হোক, এই ফাঁকে আমি বাকি সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। তো সন্দেশের জন্য এরকম প্লাস্টিকের বা মাটির ডেস পাওয়া যায়, ছোটোটা হচ্ছে মাটির আর বাকিটা হচ্ছে প্লাস্টিকের। এগুলো কিন্তু 10 টাকা করে পাওয়া যায় বাজারে, আপনারা চাইলে কিন্তু অনায়াসে এটাকে কিনে নিতে পারেন। আর যদি কেনার ঝামেলা থাকে তাহলে ওই যে হালুয়া দেখালাম ওই হালুয়ার মতো শেপ করে কেটে নেবেন, স্বাদ কিন্তু একই, শুধু দেখার ভিন্নতা। এখন আমি যে মাটিরটা রয়েছে এটা আমার কিন্তু মাটি, এটা অনেক আগে কেনা। তো এটা আমি দিয়ে তৈরি করে নিচ্ছি। তো এটা শেপটা দেখলাম ছোট আসে, তো ভাবলাম যে এটা সেটা ট্রাই করা যাবে না, কারণ উপাদান কিন্তু সেমই লাগে, দেখতে সুন্দর হয় না। তো ভাবলাম একটু বড় বড় করে তৈরি করে নিই, তাই প্লাস্টিকেরটাই বেশি ইউজ করেছি, যাতে করে মানুষকে দিলে দেখতে সুন্দর হয় আর বেশি দেখা যায়। তো আমি হচ্ছে আর ডিজাইনটাও বেশি ফুটতেছে, তো প্লাস্টিকেরগুলোতেই দিয়ে দিলাম। তো প্লাস্টিকেরগুলো কিন্তু সহজ, আপনারা কিনে নেবেন, এটা দামও কম আর ভাঙারও রিস্ক নেই। তা আমি এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর আমার মেয়ে এই যে ছোটো ছোটো করে বানাচ্ছে এদিক ওদিক নিয়ে নিয়ে হাত দিয়ে। তো আসলে এটা কিন্তু সবাই তৈরি করতে পারবেন আর সবাই এনজয় করে এটা খেতে পারবেন। তো শুধু শিলাটা আর একটু কষ্ট, ওটাই কষ্ট করে একটু পরিষ্কার করে নেবেন। এখন আমি যে হালুয়াটা রয়েছে এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এটা কেটে নিচ্ছি। তো আমার আবার ব্যাকা তারা হয়, তাই স্কেল দিয়ে একদম সোজা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যারা অভিজ্ঞতা তারা আর বেশি, তারা আর স্কেল লাগবে না আশা করছি। এখন যে যে হালুয়া শেপ করে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আমি শেপ দিয়ে দিয়ে যে সাইডের অংশগুলো রয়েছে, যেহেতু আমার ওখানে ডাইস দিয়ে সন্দেশ হচ্ছে, তো আমি ওই সন্দেশের জন্যই এটা সরিয়ে নিচ্ছি। এতে করে আমার যে বাঁকাতারা রয়েছে সেটা আর থাকবে না, সবগুলো সন্দেশ আকারে হয়ে যাবে। তো আমি এইভাবে হালুয়াগুলোকে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। আশা করছি এটা রেসিপিটা তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন করে রেসিপি দেবো তা সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। দেখুন, আর আপনাদের কাছে কোন ডিজাইনটা কিন্তু ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে হালুয়াটার উপরে যদি একটু কাজু বাদাম দিয়ে বা পেস্তা বাদাম যা কিছু আছে দিয়ে দিই বাদাম, তো সেটা দেখতে সুন্দর হবে। আর সবগুলো এভাবে সাজিয়ে নেবেন, দেখুন কত সুন্দর। আপনি যদি নিজে থেকে না বলেন কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না এটা কাঁঠালের বিচির হালুয়া। আসলে নতুন কিছু তৈরি করার অভিজ্ঞতা কিন্তু আলাদা। তো আমি কিন্তু এটা শেখার পর থেকে প্রত্যেক বছর একবার হলে ট্রাই করি, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। আর বিশেষ করে এটা আনকমন জিনিস, সেই জন্য আর বেশি ভালো লাগে। তো সবাই অবশ্যই ট্রাই করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।